Hello, my dear HS students who are going to sit for the final higher secondary exam in 2024. Welcome you all once again to my class. And this session is going to be for the grammar solutions. WBH বা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে টেস্ট পেপারটা বেরিয়েছে সেই টেস্ট পেপারের একটা পেজ আমি নিয়েছি, পেজ নাম্বার B67। প্র্যাকটিক্যালি এই পেজটা কিন্তু 2022-এর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার পেজটাকেই এখানে তুলে ধরা হয়েছে। তার গ্রামার সেকশনে যে সমস্ত আইটেমস রয়েছে আমরা চলো সেই আইটেমসগুলো ওয়ার্কআউট করে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে এখানে দেওয়া রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড যে সাবসেকশনটা থাকে সেখান থেকে ফার্স্ট আইটেম বলছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল বিজ্ঞান। ছিল বলতে অ্যাকচুয়ালি এটা ইজ হলেই ভালো হতো, কোয়েশ্চেনে রয়েছে ওয়াজ, তাই আমি ওয়াজ এখানে লিখেছি। কোয়েশ্চেন যদি তোমরা একটু দেখো তাহলে ওয়াজ রয়েছে। প্র্যাকটিক্যালি এখানে বলছে যে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞান হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে আমরা এইভাবে ভাবতে পারি পৃথিবীর অন্য কোনো জিনিস ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা বিজ্ঞান। তাহলে আমরা এইভাবে যদি ভাবি যে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স, তাহলে এটাই আনসার আসবে। যে আমরা এটা ভাবতে পারি যে নো আদার থিং ইন দ্য ওয়ার্ল্ড was no other thing in the world was as important as science. Okay, no other thing in the world was as important as science. Number one. Number two, এবার টু তে আসছে কি দেখা, I don't intend to give up what I have. Use the underlined word, means intend এই শব্দটাকে ইউজ করতে হবে নাউন হিসাবে এবং রিরাইট করতে বলেছে। তাহলে আমার ইচ্ছে নেই যেটা আমার রয়েছে এটা ছেড়ে দেওয়ার। তাহলে আমি কি করব, I don't have intention, any intentionও লিখতে পারো, I don't have intention অথবা any intention, I don't have intention or any intention, আমি আবারও বলছি, ওকে, to give up what I have, তাহলে কি দাঁড়ালো, I don't have intention to give up what I have. Intended noun form intention যেটা আমরা ইউজ করলাম। এরপরে বলছি the door was open, turn into a negative sentence। এটা নিয়ে আমি আগেও বলেছি যে এইচএস সেকশনে নেগেটিভ সেন্টেন্স বানাতে বলেছে, মানে এখানে উল্লেখ করা থাক আর নাই থাক তোমাকে ধরতে হবে যে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। মানে তুমি যদি এইটা ভাবো যে দ্য ডোর ওয়াজ ওপেন, আমি করে দিলাম দ্য ডোর ওয়াজ নট ওপেন, তো এরকম করলে কিন্তু ঠিকঠাক নম্বরটা পাবে না। তাহলে এখানে আমাদের ভাবতে হবে যে শব্দটা দেওয়া রয়েছে তাকে নেগেটিভ ফর্মে ভাববো, যে তাকে আবার নেগেট করবো, নেগেটিভ মানে উল্টোটা ভাববো। তাহলে ওপেনের উল্টো হচ্ছে ক্লোজ। তাহলে আমরা লিখি দ্য ডোর ওয়াজ নট ক্লোজড, দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। এটা সবসময় মাথায় রাখবে যে কেবল নর্মাল নেগেটিভ করে দিলে এটা কিন্তু 5-6 ঠিক আছে, কিন্তু এটা ক্লাস 12, অতএব সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা মাথায় রেখে তোমাদের কাজ করতে হবে। নেক্সট এটা বলছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, চেঞ্জ দ্য ভয়েস। এখানে পরপর দুখানা ভয়েস চেঞ্জ দিয়েছে। প্রথমটা যেটা রয়েছে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা প্রথমে ভার্বাল সেকশনটাকে বের করে নিই। ওয়াজ ডিগিং এবং কোন টেন্সে রয়েছে এটাকে আমাকে বুঝে নিতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াসে রয়েছে, তারপর কর্তাটা দেখলাম দ্য হারমিট, কে খোঁড়া কাজটা করছিলেন, হারমিট কি খুঁড়ছিলেন, মাটিটা। তাহলে আমরা এই পার্টটাকে পেয়ে গেছি এবং সাবজেক্ট অবজেক্ট দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি নাউন ফ্রেজ রয়েছে। ফলে কোনো চেঞ্জ আমাদের ওটা করতে হবে না, চাপ কমে গেল। তাহলে এটাকে আমরা ভাববো দ্য গ্রাউন্ডকে নিয়ে চলে যাব, প্রথমে সাবজেক্টের জায়গায় দ্য গ্রাউন্ড চলে এলো। এরপরে যে টেন্সটা থাকে সেই টেন্স অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে আমাকে ভাবতে হবে ওয়াজ বিইং অথবা ওয়ার বিইং ছিল, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট তাই ওয়াজ বিইং, দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং। এবারে ডিগ মেন ভার্ব, ডিগ ডাগ ডাগ, দ্য ওকে দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই, এবারে যে সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট হিসেবে আনবো আমরা দ্য হারমিট। ওকে ফাইন। এরপরে 5 নম্বরটাও একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এখানে ভার্ব দেখতে পাচ্ছি কুড কনভে, এইটা ভিজি বা ভার্বাল গ্রুপ, সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, কি প্রকাশ করতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। এখানে ফুল স্টপ দেওয়া দরকার ছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা টেন্সটা বুঝে নেবো, এটা পাস্ট ইনডেফিনিট রয়েছে কুড কনভে, তাহলে আমরা স্পিরিচুয়াল কনসেপ্টসটাকে বা কমপ্লেক্স
স্পিরিচুয়াল কনসেপ্ট, এটা পুরোটা অবজেক্ট, এটাকে সামনে আনবো। কমপ্লেক্স, ওকে, স্পিরিচুয়াল, ওহো সরি, আই এম সরি, ওকে, কমপ্লেক্স spiritual concepts, spiritual concepts, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা অবজেক্টটাকে প্লেস করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনাইট রয়েছে ঠিকই, কিন্তু এখানে কি রয়েছে না আমাদের মোডাল রয়েছে, তাহলে ওইটাকে আমাকে ইউজ করতে হবে। কুড বি কনভেট, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তাহলে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড, থার্ড ফর্মেও একই থাকবে, বাই সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে মাই ফাদার। ওকে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড বাই মাই ফাদার, অ্যাকচুয়ালি এখানে হ্যাঁ সেটাই ছিল। এরপরে কি বলছে, নেক্সট বলছে 6 নম্বর যে আইটেমটা, তার আবার দুটো অল্টারনেটিভ দিয়েছে, আমরা দুটোই করে নেব। প্রথমটা বলছে as soon as she left the train she would forget our brief encounter। অ্যাকচুয়ালি এই ধরনের as soon as এবং এটাকে বলছে টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। এখানে নেগেটিভ সেন্টেন্স মানে কিন্তু যদি এরকম ভাবো যে as soon as she left the train she would not forget, এরকম আসবে না। এখানে ঘুরিয়ে বলা হয়েছে no sooner than কে ইউজ করতে হবে। no sooner than ইউজ করার ক্ষেত্রে এটা আমরা জানি, প্রথমে no sooner বসালে আমরা জেনারেলি হ্যাড দিয়ে করি, কিন্তু কেবলই যে হ্যাড হয় ব্যাপারটা তা নয়, এটা ঠান্ডা মাথায় বুঝে নাও। এখানে তিনটে অপশন আসতে পারে, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড আসতে পারে, ডিডও আমরা ব্যবহার করতে পারি, মানে নো সুনার ডিড এরকম ভাবে আসতে পারে। নো সুনার হ্যাড যেরকম আমরা ইউজ করছি, নো সুনার ডিড দিয়েও আমরা করতে পারি, আর প্রেজেন্ট টেন্সে হলে ডু বা ডাজ এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা দেখছি কি না as soon as she left the train, আমরা যদি এইভাবে ভাবি no sooner had she left the train, আমার she would forget our brief encounter, এটা ভাবতে পারি। অথবা এটাও ভাবতে পারি no sooner did she leave the train she would forget our brief encounter, দুটোই আনসার কিন্তু কারেক্ট। আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে no sooner মানে হ্যাড দিয়ে আমাকে ইউজ করতে হবে, তা কিন্তু নয়। অ্যাজ পার দ্য রুল আমরা কিন্তু যে অ্যাকসেপ্টেড রুল রয়েছে সেখানে অক্সিলারি শুধু হ্যাড হিসাবে আসবে তা নয়, আমরা ডু বা ডিডকেও ব্যবহার করতে পারি। তাহলে আমরা মোটামুটি এরকম একটা ভাবতে পারি যে 6 দাগে যেটা রয়েছে, ধরো 6 তো ইয়া, তাহলে নো শোনার কারণ এটা একটা ফিউচারিস্টিক সেন্স রয়েছে। ডিড সি লিভ, ডিড সি, ওহ সরি, ওকে, নো sooner did she leave the train then she would forget our brief encounter, she would forget our brief encounter, এটা একটা টাইপ আমরা ভাবতে পারি। অথবা এইখানে যদি ভাবি যে নো সুনার এটাকে ডিড বদলে যদি আমি দিই, তাহলে হ্যাড যদি ভাবি নো সুনার হ্যাড, তাহলে সেখানে লিভ আসবে না, লেফট হবে। ওকে, তাহলে আমরা ভাবতে পারি নো সুনার ডিড সি লিভ দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, অথবা ভাবতে পারি নো সুনার হ্যাড সি লেফট, এলইএফটি, নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, দুটো অপশনই কারেক্ট। তো আমরা এরপর চলে যাবো, কিন্তু একটু এটাকে ক্লিন করে নেব, তারপর নেক্সট আইটেম যেটা রয়েছে সেটাকে আমরা ঠিকঠাক ভাবে ওয়ার্কআউট করে নেব। ওকে, সরি ইয়া, চলো নেক্সট বলছে এর যে অল্টারনেটিভ রয়েছে এটা কিন্তু রয়েছে ন্যারেশন চেঞ্জ। দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স। তাহলে দেখতে পাচ্ছি কাকে বলেছেন, ওই সম্বোধন পদ যেটা রয়েছে ওয়াইজ ম্যান, সেটা হচ্ছে এখানে চলে আসবে। সো এটা যেটা কোটেশনের মধ্যে রয়েছে সেটা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেল। আমরা অ্যাসার্টিভ এই ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, অর্থাৎ যেটা রিপোর্টেড স্পিচ, সেই স্পিচটাকে কিন্তু প্রথম আমরা কনসিডারেশনে আনবো, দেখে নেবো সেখানে কোন ধরনের বাক্য রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা আমরা শিওর হয়ে নেবো। তারপরে কিন্তু আমরা এনসার্টেন করবো কোন টেন্সে রয়েছে। ওকে, তো এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপরে এদিকে দেখে নেব যে
রিপোর্টিং স্পিচটা কোন ভার্বটা রয়েছে এবং সেই ভার্বের টেন্সটা কি। তো দেখে নিচ্ছি এখানে আমরা দ্য জাজ সেড, সেড মানে ভাববো আমরা, সরি, দ্য জার সেড টু দ্য ওয়াইজ ম্যান, আমরা এইভাবে ভাববো। তাহলে কি লিখবো? অর অপশনটা দিলে 6 এর অর। ওকে, তাহলে কি লিখবো? দ্য জার সেড টু ভেবেছি, তাহলে টোল্ড, টোল্ড দ্য ওয়াইজ ম্যান, ওয়াইজ ম্যানকে একসঙ্গে দিয়েছে না, আলাদা আলাদা দিয়েছে, সরি। ওকে ফাইন, সো দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান, সম্বোধন পদটাকে আমরা এখানে অবজেক্ট হিসেবে ইউজ করলাম, দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট। এরপরে আই বলছে, আই আসলে কে? জার। দ্যাট হি, কাম ছিল এই পাস্ট টেন্সের প্রভাবে ওটা সরাসরি করেসপন্ডিং পাস্টে চলে যাবে, কেম হবে। হি কেম টু, এবার আর ওয়াইজ ম্যান করবো না, টু হিম, এটাকে চেঞ্জ করতে হবে। আর কেম টু হিম ফর অ্যান আনসার, ফর অ্যান আনসার টু হিজ কোয়েশ্চেন্স, আনসার টু হিজ, মাই মিনস যারের, তাহলে আমরা হিজ করবো, টু হিজ কোয়েশ্চেন্স। ওকে, the jar told the wise man that he came to him for an answer to his question. যদি অনেক এইভাবে কেউ ভাবো যে the jar said that he came to the wise man for an answer to his questions, এটা কিন্তু টেকনিক্যালি হয়তো ঠিক হলো, কিন্তু ঘটনাটা হচ্ছে এইখানে ইউ কথাটাকে তখন কি করব আমি, তাই না? তো এইভাবে আমরা ভাববো যে the jar told the wise man that he came to him for an answer to his questions। এরপর যেটা রয়েছে কিন্তু সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে আর ওয়ার্কআউট করা যায় না, এখানে আমার ডাইরেক্ট কাজ করতে হবে। তো কি বলছে এখানে, দুটো অর দিয়ে দিয়ে মানে রয়েছে। খেয়াল করে দেখো যে হোয়েন মাই ফাদার কেম আউট, আমি এখানে একটা কথা বারবার বলি, আবার একবার স্মরণ করিয়ে দিই, টেক্সটগুলো খুব ভালোভাবে বারবার বারবার করে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেকশনে নম্বর পাবে, না হলে কিন্তু নম্বর অনেকটাই কেটে যাবে। কারণ বহু ক্ষেত্রেই যেগুলো জেনারেল ইউজ সেগুলো ঠিক আছে, কিন্তু রাইটার যিনি, তিনি যদি কোনো স্পেশাল ইউজ করে থাকেন, স্পেশাল ইউজ বলে তার মতো করে তিনি যদি কোনো প্রিপোজিশন ব্যবহার করে থাকেন, যেটা আমাদের অ্যাকসেপ্টেড যে জেনারেল রুল, সেই রুল অনুসারে হওয়া উচিত নয়, কিন্তু তিনি ব্যবহার করেছেন, ওটাকে আমরা আর্শ প্রয়োগ হিসাবে ধরি, মানে আর্শ প্রয়োগ মানে ওয়াইজ মিস্টেক, তো সেটা কিন্তু অ্যাকসেপ্টেড, যেহেতু উনি স্রষ্টা, মহান রাইটার। সেক্ষেত্রে যেহেতু এটা টেক্সট বেসড গ্রামার আইটেমস থাকছে, তাই তোমাকে কিন্তু ওই বইয়েরটাই লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর পাবে না। এই জন্য খুব সতর্ক হয়ে তোমরা আজ থেকে বারবার করে টেক্সটগুলো পড়তে থাকো, যাতে করে লাইনগুলো যেন তোমাদের মাথার মধ্যে একদম রিঙ্গিং করতে থাকে, চোখ বন্ধ করলেও যেন লাইনগুলোকে দেখতে পাচ্ছ, এরকম ব্যাপারটা থাকে। তো কি বলছে, হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক, কেম আউট ফ্রম করলে এখানে হবে না, কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান, বিভিন্ন ধর্মের মানুষরা তার জন্য ওয়েট করে থাকতেন, উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর, এটা কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, ওয়েটিং ফর হিম। Many of them offer bowls of water to my father, আমার বাবার দিকে এগিয়ে দিতেন। Who would dip his fingers, এইবার এখানে একটা সমস্যা তৈরি হবে। আমরা ডিপ আমরা কি লিখবো জেনারেলি, ইনটু, কিন্তু ওখানে রয়েছে ডিপ ইন, এটাই ব্যাপার আর কি, ডিপ ইন দেম। ওকে, অ্যান্ড সে আ প্রেয়ার, একটা প্রার্থনা উচ্চারণ করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, যারা অসুস্থ মানুষ তাদের জন্য ইয়া হতো। এই যে ডিপ ইনটু আমরা জেনারেলি ব্যবহার করব, কিন্তু ওখানে রয়েছে ডিপ ইন, সো দ্যাট ইজ দ্য ম্যাটার। এবারে রয়েছে কি, দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স, ঘুরলেন এবং দেখলেন আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং। এইবার দেখো কি বলেছে, দুটো জিনিস বলেছে, কাম রানিং এবং পরপর দুটো জিনিস ওখানে গ্যাপ রয়েছে। তাহলে এখানে বেরিয়ে আসছেন কোথা থেকে, আউট অফ, রানিং আউট অফ দ্য উড, যদি আমরা ফ্রম লিখতে চাই, কাম রানিং ফ্রম দ্য উড, তাহলে কিন্তু আর একটা ব্ল্যাঙ্ক আমরা পাচ্ছি না। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড against his stomach and blood was flowing from them। তো আমরা মোটামুটি এটাকে ফিনিশ করলাম। তার কি দাঁড়ালো, দ্য জার turned round and saw a bearded man come running out, out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing from them.
আর লাস্টের এরার কারেকশন রয়েছে, হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক। এনার্জি নাউন, এনথুজিয়াস্টিক অ্যাডজেক্টিভ, এভাবে তো হতে পারে না, তাহলে এনথুজিয়াস্টিকের যেটা নাউন ফর্ম সেটাই ব্যবহৃত হবে। অপশন যেখানে রয়েছে দেখো কি বলেছে না, এনথুজিয়াস্টিক্যালি, এনথুজিয়াজম, কয় ন্যাচারালি এনথুজিয়াজম হচ্ছে নাউন ফর্ম, তাই এখানে আমাদেরকে এইটাই আনসার লিখতে হবে। লিখবো কি, হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তো আমরা এই পেজটা কমপ্লিট করলাম, এবং এই পেজ করার প্রসঙ্গে যে কথাগুলো বললাম, বিশেষ করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরির ক্ষেত্রে, এগুলো অবশ্যই তোমরা একটু মাথায় রেখো, এবং পেজ ওয়াইজ ডেট ওয়াইজ তোমরা খাতায় তুলে রাখবে, এটুকু আশা রাখবো। দেখা হচ্ছে পরের পর্বে। সো ততক্ষণ সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে অফকোর্স খুব তাড়াতাড়ি। স্টেবল, স্টে কানেক্টেড, থ্যাংক ইউ।